আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বিকালবেলা রান্নাবান্না নিয়ে বসে পড়ছি। দেখতে দেখতে 20টা রোজা চলে গেল আজকে দিয়ে, আর মাত্র 10টাও আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে। তো আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি রান্না করি। এই যে কালকে রান্না করছিলাম গিমা শাক ভাজি, আর পাঙ্গাসের মাছ দিয়ে আলু রান্না করছিলাম, চরচড়ি, করলা আলু ভাজি, ওগুলো দিয়ে খাওয়া হয়েছিল। তো আজকে আবার ভাবলাম যে একটু অন্য কিছু রান্না করি। প্রতিদিনই মাছ এগুলো খাইতে আর ভালো লাগে না, তারপরেও খাইতে হয়, কি করার আছে, প্রতিদিন আর কি খাওয়া যায়। তো আজকে ডিম রান্না করব, ডিম ভুনা করব। মাহমুদুলকে জিজ্ঞেস করলাম যে মাহমুদুল কী রান্না করব, তো বলতেছে ডিম ভুনা করতে। তো ডিমগুলো নিয়ে নিছি আমি, এখানে ডিম ভুনা করব। আর এখানে এই যে টাকির মাছ ভিজায় রাখছি, আজকে একদম অন্যভাবে টাকির মাছের ভর্তা বানাবো, শুধু রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে টাকির মাছের ভর্তা আর ডিম ভুনা। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি ডিমগুলো আগে প্রথমে সিদ্ধ করতে দিয়ে দিই। এই যে প্রথমে ডিমগুলো সিদ্ধ করতে দিব। এখন চুলাটা আগুন জ্বালায় দিয়ে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো ষাটির মাছের মানে টাকির মাছের ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ এখন ভাজা নেব। আজকে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। পানি পড়ছে, বেশি তেল দিয়ে দিয়েছে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। কড়াই সরিষার তেল দিয়ে রসুন আর পেঁয়াজ বেশি করে দিয়ে দিচ্ছি। এবার একটু কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজা নেব। হালকা একটু ভাজা নেব। এই তো ভালোভাবে একটু হালকা করে লাল লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো টাকির মাছগুলো। টাকির মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি। সামান্য একটু লবণ আর হলুদ দিব। সুন্দর করে একটু মিশিয়ে নেব। ভালোভাবে ঢাকনা দিয়ে মাছটা একদম সিদ্ধ করে নিব। এই তো টাঙানো লাগবে। এই তো ভর্তাটা হয়ে গেছে। এখন কড়াইটা নামায় নেব। ভর্তা বানানোর জন্য একদম রেডি। কড়াইটা নামায় ঠান্ডা হতে দিব। আর এদিকে ডিম আমি সিলাই আনিছি, সিদ্ধ করে একদম সিলাই আনিছি। এই পাশে রসুন পেঁয়াজ কাটা নিছি, আর এই যে আদা রসুনটা বাটা নেবো একটু। তো আমি পাটাটা ধুয়ে ভর্তা বানানোর জন্য নিয়ে নিছি। তো টাকির মাছের থেকে কাঁটাগুলো বের করে নিব, নাহলে ভর্তা খেতে লাগলে কাঁটাগুলো মুখে পড়বে। সুন্দর করে কাঁটাগুলো শুধু বেছে নেব, এই যে এইভাবে। এই তো আমি সামান্য একটু লবণ আর 3টা শুকনো মরিচ নিয়ে নিছি। আর এখানে তো কাঁচামরিচ আমার দেওয়াই আছে, এই যে কাঁচামরিচ দিয়েই রাখছি। তো এখন সুন্দর করে ভর্তাটা একদম বাটা নেব।
এই যে সুন্দর করে একদম ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটু অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এবার ভালোভাবে মাখায় নেব। কাঁটাগুলো আমি বেঁচে ফেলে দিছি, এই জন্য ভালোভাবে মাখতে পারতেছি, নাহলে কিন্তু হাতে ফুটতো। বড় বড় সব কাঁটা বেছে ফেলে দিছি। এই যে কাঁটা, এই যে উঠে নিলাম। এই তো ইফতার করলাম। ভর্তাটা বানাতে বানাতে সময় হয়ে গেছিলো ইফতারের। পরে ইফতারটা করলাম আলহামদুলিল্লাহ। ইফতার করার পর আবার বসছি ডিমটা ভুনা করার জন্য। এখানে ডিম নিয়ে নিচ্ছি, কড়াই উঠিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমটা একদম সুন্দর করে ভেজে নেব। এই তো ডিমগুলো সব লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই গরম মশলা, তেজপাতা আর জিরে দিয়ে দিব তেলের মধ্যে। আর দিয়ে দিলাম এই যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে একদম ভেজে নেব পেঁয়াজগুলো। ডিম ভাজা তেলেতেই যেহেতু দিচ্ছি, এই জন্য তেলগুলো একদম কালো হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর জিরে বাটা একসাথে দিয়ে দেবো। সামান্য একটু মশলা বাটা হালকা করে একটু ভাজা নেব। কি দিব? মোবাইলে লাইট দাঁড়াও, যাচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেবো। এই তো মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষায় নিচ্ছি। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব। এখন ডিম দিয়ে দিব। এবার সুন্দর মতো একটা বলক ফুটিয়ে নেব। এই তো ডিম রান্নাটা হয়ে গেছে। এখন নামায় নেব। রান্না বান্না তো শেষ, চলে আসলাম। এই তো এখানে ডিম ভুনা করছি। ডিমের ভুনা আব্দুল্লাহ একটা আগে উঠে এনেছে। আর এখানে টাকির মাছের ভর্তা, স্পেশাল টাকির মাছের ভর্তা। এই ভর্তাটা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। তো আজকে রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।